কথা না বলার কারণটা কি জানতে পারি আপা? এ বিষয়ে কথা না বলার কারণটা কি? বিষয়টা তো ক্লিয়ার করবেন যে এরকম এরকম, বা কারণটা কি কথা না বলার? আমরা জানতে আছি, আপনি বলেন, হ্যাঁ না একটা কিছু বলবেন তো, যে ব্যাপারটা এরকম ছিল বা এটা, বা আমি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো। এরকম আপনার নীরব ভূমিকা তো বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছে। চলে, তাহলে আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য আপনার কাছ থেকে পাচ্ছি না এই বিষয়টা, এটা তো আমাদেরকে ক্লিয়ার করে দেন, আমরা চলে যাবো। উনি মহাব্যস্ত। কিছুই বলবেন না ম্যাম? আসলে এটা ডিপার্টমেন্টাল বিষয়, তো আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। আমি ডিপার্টমেন্টের মাধ্যমে সব কিছু তো ম্যাডাম ডিপার্টমেন্টাল বিষয়, এটা আপনার এখানে অবশ্যই যা আছে departmental সব বিষয়। কিছুই ডিপার্টমেন্টাল বিষয়, কিন্তু আমি আসলে এই বিষয়ে কিছু কথা বলতে পারবো না। আপনার খাতাটা কিভাবে হারালো বা পাচ্ছেন না এগুলো? কোনো বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না। তাহলে এখন হাজিরাটা কীভাবে দিচ্ছি? নতুন কোনো খাতা? জি, কয় তারিখ থেকে ওই খাতাটা মেনটেন হচ্ছে? এই তো আজকে তো। মিসিং হয়েছে কতদিন হলো? আমি এই বিষয়ে আসলে আপনাদের সাথে কোনো কথা বলতে পারতেছি না, সরি। আমরা জানি যে খাতাটা আপনি বাসায় নিয়ে গেছেন। এখন সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি কি করে জানলেন যে আমি বাসায় নিয়ে গেছি? শুনুন, তাহলে আপনি বলেন কি জানেন, আমরা তাহলে যে আপনি সেটা যেটা সত্য না প্রয়োজন মিথ্যা মনে এটা করেন বলেন। সেটা আপনি আপনার মতো বলতে পারেন। আপনি স্বাক্ষর করেন না দীর্ঘদিন যাবৎ, এই জন্য খাতাটা বাসায় সরিয়ে ফেলেছেন, এই ধরনের একটি অভিযোগ সেটা যদি উঠেছে। আপনার থাকে তাহলে আপনি সেই বিষয়ে প্রয়োজনে আপনার যা করার আছে করতে পারেন। ও দিতে চাচ্ছেন না, এটাই আমাদেরকে বলে দেন, হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে। সরি, এই যে কোনো ঝামেলা না থাকে ওনাদের তো বলার কথা তো। তাহলে বলবেন না যেহেতু মিসিং। এটা যেখানে বলো আমি সেখানে। অফিস থেকে একটা খাতা গুরুত্বপূর্ণ একটা জিনিসটা হারিয়ে গেছে বা পাচ্ছেন না, বিষয়টা অফিস থেকে শুধু খাতা কেন, অন্য কিছু তো বেশি নিতে পারে। হ্যাঁ, আরো আচ্ছা, তাহলে ম্যাডাম এটা বলেন, সবশেষ কবে দেখেছিলেন? আপনার রুমেই তো থাকে, এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আপনার রুম থেকেই একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস সরে যাবে, এটা সাংবাদিকরা আসবে, এখন যদি আপনি এটা নিয়ে কথা না বলেন, তাহলে তো বিষয়টা ঝাপসা হয়ে থাকবে। তাহলে আজকে আপনি আবার তাদেরকে ডেকে, সরকারি শিক্ষা কর্মকর্তাদেরকে ডেকে একটা চিঠি, সাজানো একটা চিঠি করেছেন তাদেরকে মতামত দেওয়ার জন্য, এ বিষয়ে বলেন। চলে যান। এটা তো বলেন, হ্যাঁ। মানে সিগনেচার আমি যদি খেয়ে দেয় আমি না কাম করি তাহলে তো তোমার দাম পাই। এখন তুমি একটা অভিযোগ ম্যাডাম ম্যাডাম একটু সাবজেক্ট দেখবে সত্যতা দেখবে বলবো